রংপুরে ক্রীড়াঙ্গনের দীর্ঘ ১৩ বছরের বন্ধ্যাত্ব ঘুচল ৩৬ জুলাই ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দিয়ে। লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ে রংপুর স্টেডিয়ামে। দাবি উঠল আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং আন্তর্জাতিক খেলা আয়োজনের। শিগগিরই রংপুরে বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরুর ঘোষণা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। ভিন্ন রকম এক স্টেডিয়াম দেখল রংপুরবাসী। কানায় কানায় পূর্ণ পুরো স্টেডিয়াম। আশেপাশের বাসাবাড়ির ছাদেও মানুষ আর মানুষ। উপলক্ষ ৩৬ জুলাই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। মাঠে প্রাণপণ লড়াইয়ে গঙ্গাচড়া এবং সদর উপজেলা। স্টেডিয়াম জুড়ে তাদের ভক্তরা। সব বয়সী মানুষের যেন মিলন মেলা। গ্যালারিতে আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণ সহ নানা দাবির প্ল্যাকার্ড বহন করেন দর্শকরা। দাবির পক্ষে দেন মুহুর্মুহু স্লোগান। ৫০,০০০ দর্শক এসেছে এখানে যা দর্শক এসেছে তার বাইরে অত দর্শক রয়েছে। দর্শকদের দাবি রংপুরের মাঠগুলো থেকেই বেড়ে উঠেছে বিশ্বমানের খেলোয়াড়। বিশ্বমানের খেলার আয়োজনও করতে হবে রংপুরেই। আমরা উদ্বোধন করতে চাই এই ম্যাচ আমরা দেখব রংপুরেই, এবং আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম দরকার আমাদের রংপুরে। এই রংপুর অঞ্চলে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দেওয়া হোক। খেলায় ২-১ গোলে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গঙ্গাচড়া উপজেলা। বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ঢেউ তাদের। ক্রিকেটের জন্য দর্শকদের একটা কানায় কানায় পূর্ণ একটা অবস্থা আমরা চাই। রংপুরে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ হোক, এই স্টেডিয়ামটা একটা আন্তর্জাতিক স্টেডিয়াম গড়ে উঠুক। গঙ্গাচড়াবাসীকে অসংখ্য ধন্যবাদ। গঙ্গাচড়াবাসী আমাদের সাপোর্ট করেছে। আলহামদুলিল্লাহ তো গঙ্গাচড়া টিম খেলে জিতেছে। আগামীতে গঙ্গাচড়া আরো গঙ্গাচড়ার মানুষ সুনাম অর্জনের জন্য জাতীয় পর্যায়ে নিয়ে যাবে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। বলেন, তরুণদের খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে হবে। এই ধরনের খেলাধুলাগুলো প্রত্যেকটি জেলায় চলমান থাকলে আমি আশা করি বাকি জেলাগুলোরও জেলা ক্রীড়া সংস্থা এবং স্থানীয় প্রশাসন আপনাদের থেকে শিক্ষা নেবে এবং এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করবে, যাতে করে আমাদের প্রান্তিক পর্যায়ে থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসে। ১৩ বছর আগে ক্রিকেটের ন্যাশনাল লিগের পর আর কোনো বড় আয়োজন মাঠে গড়ায়নি রংপুরের মাঠে। সরকার, মাধারুল মান্নান, যমুনা স্পোর্টস, রংপুর।